সময়টা ভালো যাচ্ছে না লিটন দাসের। বাদ পড়েছেন আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল থেকে। কিন্তু এরই মধ্যে চট্টগ্রামে বিপিএলে ফ্যানদের রোষানলে পড়েন তিনি। প্রতিক্রিয়া জানিয়েছে তার দল ঢাকা ক্যাপিটালস। এ নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফিল্ডিং করছিলেন বাউন্ডারি লাইনে, কিন্তু গ্যালারি থেকে ভেসে আসছিল ভুয়া ভুয়া দুয়োধ্বনি। সমর্থকদের একটি অংশের সমস্বরের এই দুয়োধ্বনি রীতিমতো অবাক করে লিটন দাসকে। পেছনে ফিরে নির্বাক দৃষ্টিতে তাকিয়েও থাকেন ফ্যানদের দিকে। অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি ঘটে বিপিএলের চট্টগ্রাম আসরের প্রথম ম্যাচে, যেখানে নিজ দল ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছিলেন ফরচুন বরিশালের বিপক্ষে। তাকে দুয়োধ্বনির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, জানিয়ে ঢাকা ক্যাপিটালস ফ্রাঞ্চাইজি সহ নেটিজেনদের বড় একটি অংশ লিটনের পাশে দাঁড়িয়ে সমর্থকদের সমালোচনাও করেছে। এ বিষয়ে সুপারস্টার শাকিব খানের দলটির প্রতিক্রিয়াও চোখে পড়ার মতো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টও দিয়েছে ঢাকা ক্যাপিটালস, যাতে লেখা হয়, আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন, আর আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড গড়া ও পার্টনারশিপের অংশ হয়ে ওঠা। তবে চলতি ২০২৫ বিপিএলে ঢাকা ক্যাপিটালস এখন পর্যন্ত ৮ ম্যাচের মধ্যে জিতেছে মাত্র একটি। তবে লিটনের শুরুটা ভালো হয়নি বিপিএলের। শুরুতে তেমন রান না পেলেও ৭৩ অপরাজিত ১২৫ রানের ইনিংসে ফিরেছেন স্বরূপে। নিজ দলের হয়ে চলতি আসরে এখন পর্যন্ত ৭ ম্যাচে করেছেন ৪২.১৬ গড়ে এবং ১৫৫.২১ স্ট্রাইক রেটে ২৫৩ রান। সম্প্রতি চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হন দলটির কোচ খালেদ মাহমুদ সুজন। তবে চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসের এমন নিদারুণ পারফরম্যান্সে হতাশা ও ক্ষোভও জেরেছেন সুজন, যেখানে বিপিএলের অন্যতম সফল দল ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট টেবিলের তলানিতে থাকার কারণও খুঁজে পাচ্ছেন না বলে জানান তিনি। সুজন আরও বলেন, এটা স্কুল ক্রিকেট না যে কাউকে বকা দিয়ে শেখানো যাবে। এমন না যে ট্রেনিং কম হয়েছে, সেটাও না। আমি বুঝতে পারছি না আসলে কেন এমন হচ্ছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।